বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। এবং সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার। আমার সামনে একটি কাগজ আছে, এখানে একটি রিপোর্ট লেখা আছে। রিপোর্টটি কি? দুটি কম্পারিজন রিপোর্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এবং দুটি কিন্তু এই অবৈধ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য। কি সেই তথ্য? কালের কণ্ঠ পত্রিকা তারা বলেছে 15,000 মেগাওয়াটের মাইল ফলকে বাংলাদেশ। আচ্ছা, ভালো কথা। কবে বলেছে? 4 ডিসেম্বর 2016। রিসেন্ট কয়দিন আগে বিদ্যুৎ মন্ত্রণালয় তথ্য দিয়েছে, 19 মার্চ 2018 সরকার কর্তৃক প্রদত্ত তথ্য, বিদ্যুৎ উৎপাদন এই প্রথম 10,000 মেগাওয়াট। 2 বছর আগে বলল 15,000 মেগাওয়াট, 2 বছর পরে বলে 10,000 মেগাওয়াট। এদেরকে কি বলবেন বলেন তো? দেশে উপস্থিত ভাই বোনেরা, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, তবে কি বলবেন আপনারা নিজেরা বলে ফেলুন। চোর বলবেন? ডাকাত বলবেন? 2017-18 অর্থ বছরে বিদ্যুতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 21,118 কোটি টাকা। বাংলাদেশের মানুষ, ঢাকা শহর থেকেই যদি শুরু করি, প্রতিদিন লোডশেডিং এর আওতায় পড়ে যাচ্ছে, লোডশেডিং এর যন্ত্রণায় ভুগছে। গ্রাম দেশের মানুষের কথা না হয় বাদ দিলাম, কি করে আর বলবো, সেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না প্রতিদিন। যদি একটি সরকার এতই ভালো হয়, এতই সৎ হয়, তাহলে কেন আইন করা হলো যে এই যে টাকা খরচ হচ্ছে এই টাকা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না? কেন আইন পাশ করা হলো যে এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে কখনো কোনো কেস করা যাবে না? আইন করে কেন বন্ধ করতে হচ্ছে কেস? কারণ ওই যে 21,000 কোটি টাকা ঘাপলা। আজ পর্যন্ত এখানে প্রায় 40,000 কোটি টাকা কুইক রেন্টালে গচ্ছা দিয়েছে এই অবৈধ সরকার। এটি গচ্ছা দিয়েছে জনগণের টাকা, কিন্তু গচ্ছিত হয়েছে ওনাদের পকেটে, ওনাদের পকেটে গচ্ছিত হয়েছে, ওনাদের লোকজনের পকেটে। উন্নয়ন যা হয়েছে ওই গুটি সংখ্যক হাতে গোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের চিত্র তো আপনাদেরকে বললাম, সেটি ঢাকা শহর বলেন, সমগ্র বাংলাদেশ বলেন, বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, ডিজিটাল বলেন, ইন্টারনেট বলেন, কোনটিরই উন্নয়ন হয়নি। তথ্য প্রমাণ সবকিছু দিয়ে আপনাদের সামনে হাজির করা হলো। যার ভুক্তভোগী আপনারা, যার ভুক্তভোগী প্রিয় দেশবাসী, আপনারা যারা দেশে আছেন, প্রিয় ভাই বোনেরা, এখন এই যদি হয় বিদ্যুতের অবস্থা, এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা, তাহলে এদের লুটপাট, এদের অত্যাচার, এদের অনাচারের জন্য শুধু এখানেই শেষ নয়। এদের এই যে লুটপাট, অনাচার, এর সাথে নতুন করে তৈরি হয়েছে খুম গুণ। এদের আরেকটি কাহিনী হচ্ছে খুম গুণ। আমাদের শত শত নেতা কর্মীকে এরা খুম গুম করেছে। আমাদের প্রায় 17